একজন বিশিষ্ট কবি ছিলেন। কোনদিন খবরের জমিয়ে চলে যায়, এখন কোনদিন নাই পাশের নিচে গাছের খবর নাই রে বন্ধু। প্রতিদিন হয়ে যায়, প্রতিদিন মানুষ খবরের স্থানে ঢুকে যায়, প্রতিদিন মানুষ খবরে ঢুকে যায়। একটু চিন্তা করে দেখো, তোমার আমার সমস্যা আজকে অন্ধকার খবরের মধ্যে চলে গেছে। মারে কোন দিন নাই তোমার নাম ওই রকম করে মসজিদে মাইকে গান হয়ে যায়। ওই মসজিদে মাইকে গান হয়ে যাবে। কেউ যাবে বাবারে কাপড় আনার জন্য, কেউ যাবে কবরস্থানে কবর করার জন্য, কেউ যাবে বাসায় বাসায় আবার জন্য। মুসলমান বন্ধু ওই সময়টা আসার আগে বন্ধু আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো, আল্লাহর কোরআনটাকে মহব্বত করো এবং কোরআনটা শিক্ষা করো, কোরআন নিয়ে চলো। যদি চলতে পারো বন্ধু ওই অন্ধকার করো, তোমার আমার জন্য শান্তিময় জায়গা হয়ে যাবে। বিশ্বব্যাপী আমার বলে দুনিয়া জমিনে আগে মন্দিরটা বড় কবর আর আখিরাতের প্রথম মন্দির বড় কবর। এই মানুষের কবরের মধ্যে যাই কবরের মধ্যে সকালের দাওয়াত দিতে পারবে, তার কবর শান্তিময় জায়গা হয়ে যাবে। তার জন্য আমাদের জিন্দগি শান্তির জিন্দগি হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো কত মামা গেল, কত বোন সামনে বসে কাঁদে, কত ভাই কাঁদে, মা কাঁদে, বোন কাঁদে, ছেলে কাঁদে। দুনিয়া তুমি যদি কোনো মায়ের সন্তানের বেমার হয়ে যায়, মা আল্লাহ করবে দুনিয়ার শরীরের মধ্যে আমি বেঁচে আছি, আমার প্রাণটা তুমি দরকার হয়নি, তোমার সন্তান কি দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে রাখো। এই কথায় তোমাদের কেউ বলে দেয় রে মাকে কত কষ্ট দিলা, মাকে কত মৃত্যুকে করে লাঞ্ছিত করে অবহেলিত করে মায়ের খবর রাখলাম না। এই মা আমার জন্য জীবন দিতে রাজি হয়ে যায়। মারে ওই সন্তান তোমার সামনে করবে, কিন্তু তোমার খবরের মধ্যে যাবে আর একটা খাইতে হবে। ওই খবর এমন একটা ভারত জায়গায় বাবা, খবরের মতো তিনটা প্রশ্ন করা হবে প্রত্যেকটা মানুষের। প্রশ্ন করা হবে, এক নম্বর তোমার পরিচয় দাও, দুই নম্বর তোমার ধর্মের পরিচয় দাও, তিন নম্বর তুমি তোমার নবীর পরিচয় দাও। ও মা, তুমি তিনটা প্রশ্ন উত্তর দিতে পারলে তোমার আমার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি এই তিনটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা, ওই কবরটা তোমার আমার জন্য জাহান্নামের বাগান হবে। ও মা, তোমাকে বলছিলাম একটু কবরের কথা চিন্তা করে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুমকে মেনে নাও। নবী আমার জানেন আল্লাহ রাতে 10 সুন্নাত 5 দুনিয়া
জমিনের মধ্যে যদি কোনো মহিলা বাড়ির মধ্যে থেকে নামাজ নামাজ পড়তে পারে আল্লাহ জানাবে কখন নাকি বয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা দুনিয়া মহিলা তোমরা পর্দায় থাকো তোমরা বাড়ির ভিতরে থাকো তোমরা কোনো ওই জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো চলাফেরা করিও না রাস্তায় চলাফেরা করিও না তুমি ঘরের ভিতরে থাকো ওয়াকিমনা সালাত ঘরের ভিতরে থেকে নামাজ আদায় করো ইসলাম দিকে মানো হে মুসলমান বন্ধু ও পর্দার মা এই ঘরের মধ্যে থেকে যদি ওই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারো তুমি আমার জানাবেন বা সমস্যা যদি কোনো মহিলা বাড়ির ভিতরে থেকে রমজান মাসে রোজা রাখতে পারে 3 নাম্বার আমল নবীজি জানালেন ওয়াসানা তাওয়াজ্জুহ যদি এই মহিলাটা বাড়ির ভিতরে থেকে পর্দা করতে পারে বিশ্বনবী আমার বলেন 4 নাম্বার আমল যদি মহিলাটা স্বামীকে নামাজ যদি পড়তে পারে এই কাজটা আমল যদি কোনোদিন মিলা করে দেয় মারে ইসলামে আমার জীবন দি পড়ে গেলে এই কায়ামতের ময়দানে দিন কায়েম হয়ে যাবে এই কায়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আপনার জান্নাতের দরওয়াজা খুলে দেবেন সুবহানাল্লাহ একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এমন সালাত দিলেন আমাদের কোন সালাত সালাত ভীষণ সালাত এই সালাত করা উচিত একটা থেকে পাশের কথা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই একসাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানবন্ধ ভরা বলে পড়বে মরন্দা এই কলেমা থাকিলে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পানির ভিতরে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে 2 নাম্বার বিশ্বনবী বলেন যদি কোনো মহিলা পানির ভিতরে থেকে রমজান মাসের রোজা রেখে 3 নাম্বার বিশ্বনবী আমার বলেন যদি কোনো মা 3 নাম্বার আমল পর্দা করে 4 নাম্বার বিশ্বনবী আমার বলেন যদি কোনো মা বাড়ির মধ্যে থেকে স্বামীর কথা মানে স্বামী খেদমত করে বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে ওই মহিলার জন্য আপনার জান্নাতের দরওয়াজা খোলা হয়ে যাবে সেই জান্নাতের দরওয়াজা দিতে হয় ওই দরওয়াজা দিয়ে প্রবেশ করবে একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ
ফোন আছে হয়তো দুনিয়ার জমিনে তুমি থাকো তোমার যদি কোনো মুসিবত এসে যায় না ইনশাআল্লাহ যতটুকু আমি বলেছি এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন নিজের ভাই ইনশাআল্লাহ। আর দ্বিতীয় কথা আছে মাদ্রাসার দিকে সবাই লক্ষ্য রাখবেন, মাদ্রাসাকে মহব্বত করবেন। আর মানুষের জন্য নাজাতের এক নম্বর কারণ হলো কোরআনে কারীম। আর এই কোরআনে কারীম এই জায়গায় শিক্ষা দেওয়া হয় কোন মানুষ যদি এই কোরআনে কারীমকে মহব্বত করে, এই কোরআনে কারীমকে মহব্বত করার উসিলায় আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহর জান্নাতের অধিকারী আমাদেরকে বানায় দিবেন। একটু সবাই জোরে বলে আমিন, চিল্লায়ে বলে আমিন। আমাদের সবাইকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।